নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ওয়ালাকুম ফিল কিসাসি হায়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারার ১৭৯ নম্বর আয়াতে, আল্লাহর আইনের মধ্যেই আমাদের জীবন নিহিত রয়েছে। এটা আল্লাহ আমাদের নির্ধারণ করে দিয়েছেন। শতকরা ৯২% মুসলিম আমাদের দেশে রয়েছে। সকল মুসলিমদের প্রাণের দাবি হলো আমাদের একটি স্বতন্ত্র শরিয়া কোর্ট হোক। কেন শরিয়া কোর্ট হবে? শরিয়া কোর্ট এই জন্য দরকার যেহেতু আমরা বিগত ৫২ বছরে যে আইন দেখলাম, চুরি কিন্তু কমেনি, ডাকাতি কিন্তু কমেনি, সন্ত্রাসী রাহাজানি কিন্তু কমেনি, মানুষ তার ন্যায্য অধিকার পায়নি, শ্রমিক তার সঠিক অধিকার পায়নি, একজন নারী তার সঠিক মূল্যায়ন পায়নি। এটা এই জন্য যে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন আস-সুলতান যিল্লুল্লাহি ফিল আরদ, অর্থাৎ ইসলামিক কোর্ট শরিয়া কোর্টই হলো, অর্থাৎ ইসলামী রাষ্ট্রই হলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া। যে ব্যক্তি ইসলামী রাষ্ট্রের ছায়া থেকে দূরে সরে যায়, সমস্ত কল্যাণ আমাদের থেকে দূরে সরে যাবে। এই জন্য আমরা দাবি করতেই পারি শতকরা মুসলিমদের, এটা আমাদের জোরালো দাবি, প্রাণের দাবি, আন্তরিক দাবি, একজন মুসলিম হিসেবে ইমানের দাবি। একজন ট্রান্সজেন্ডার সমকামী যদি তার ইস্যু নিয়ে সামনে আসতে পারে, একজন নারী সংস্কার কর্মী যদি তার ইস্যু নিয়ে সামনে আসতে পারে, বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল যদি তার সামনে আসতে পারে, সেই ক্ষেত্রে আমরা একজন মুসলিম হিসেবে আমাদের আলাদা একটা শরিয়া কোর্ট হবে। শরিয়া কোর্টের মধ্যে যেখানে ব্যভিচারের বিচার হবে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, সূরা নূরের ১ নম্বর আয়াতে রয়েছে। যাকাত ভিত্তিক একটি সুষম সুন্দর গঠিত একটি ইসলামের সমাজ নির্মাণ থাকবে, যেখানে কোনো দারিদ্রতা থাকবে না, আর এক পেশের ব্যক্তি আঙ্গুল ফুলে কলা গাছ হবে না, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার মতো ইসলামী অর্থনীতিটা থাকবে। আর ডাকাতি করলে তার বিপরীত অঙ্গগুলো যেভাবে কোরআন কারিমে সূরা মায়েদা ৩৩ নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন, সেই আলোকে বিচার হবে। এরপর ধর্ষণ করলে তার শাস্তি শরিয়ার আলোকে কি আছে, শরিয়ার কোর্টে আমরা সেই আইনগুলো মুসলিম হিসেবে যদি আমরা সেগুলো জমিনে দেখি, তাহলে অবশ্যই দেখব যে পৃথিবীর যে কোনো মানবরচিত আইন ব্যবস্থার চাইতে আর যে কোনো মানুষের তৈরি করা এই ধরনের জিনিসগুলোর চাইতে আল্লাহর আইন বা বিধান সর্বশ্রেষ্ঠ হয়। প্রত্যেক ব্যক্তির এটি একটি ইমানি দাবি। আমাদের চেতনা থেকে আমরা এই দাবি করতে পারি। আমাদের উপলব্ধি হলো যে অবশ্যই স্বতন্ত্র একটি শরিয়া কোর্ট আমরা চাই, যেই কোর্টের মাধ্যমে ৯২% মুসলিমরা শান্তি পাবে এবং এই মুসলিমদের শান্তির কারণে সকল মানুষরা শান্তির পতাকা তলে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিমদেরকে এই ব্যাপারে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক। প্রত্যেক ব্যক্তিরা তার তার জায়গা থেকে আওয়াজ তুলুন। এখনই সময় এসেছে, নতুন স্বাধীনতার এই বাংলাদেশে আমাদের এখন একান্ত প্রাণের দাবি হলো আমাদের একটি স্বতন্ত্র শরিয়া কোর্ট চাই। কারণ অপরাধ প্রতিরোধে যদি শক্তিশালী কোনো পদক্ষেপ কোনো কিছুতে থাকে যার দ্বারা মানুষের চূড়ান্ত সলিউশন বা সমাধান আসবে, সেটা অবশ্যই আল্লাহর বিধান বা আল্লাহর আইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কণ্ঠে সূরা ইউসুফে বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই। আল্লাহ লাহুল খলকু আল আমার, সৃষ্টি আমি করেছি আর বিধানদাতা আমি আল্লাহই। সুতরাং আল্লাহর এই বিধান আমাদের সামনে আসুক এবং আমরা সেই বিধানের পতাকা তলে আসি। আমরা ঠিক সেই মদিনার মতো দরজা খুলে ঘুমাবো, কোনো চোর সেখানে চুরি করতে যাবে না। কারণ আল্লাহর বিধান এমনভাবে পরিবর্তন করে দিয়েছিল, মক্কার আইমে জাহেলকে পৃথিবীর বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে পরিচিত করেছিল। বিশ্বের দরবারে ইসলাম উঁচু হয়েছিল। ৭০০ বছরের খেলাফা রাষ্ট্রের কারণে আমরা অনেক সুযোগ সুবিধা পেয়েছি, আমাদের অনেক উন্নয়ন উৎকর্ষতা আমরা দেখেছি। এই জন্য শরিয়া আইনের কোনো বিকল্প নাই, শরিয়া কোর্টের কোনো বিকল্প নাই। আসুন আমরা সকল মুসলিমরা এই দাবি নিয়ে সামনে অগ্রসর হই। আল্লাহ যেন আমাদের বাংলাদেশটাকে সুন্দর সমৃদ্ধ করেন এবং শরিয়া আইন থাকলে সকল মানুষের সম অধিকার নিশ্চিত হবে ইনশাআল্লাহ।